শুক্রবার মহা ধুমধামে উদ্বোধন হয়ে গেল শ্যামবাজার টেনিস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টেনিস টুর্নামেন্ট। শ্যামবাজার টেনিস ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করেছে তারা। যে দলগুলি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সেগুলি হলো আমিনো ব্লাস্টার্স, শামশেরাজ, রোরিং লায়ন্স, ইনভিক্টাস, ম্যাভেরিক্স, নর্দার্ন ব্রিজ, রাজদা ওয়ারিয়ার, রয়্যাল ফ্যালকন। এদিন এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং, 12 নম্বর ওয়ার্ডের পুরমাতা ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি, ডক্টর দীপক চক্রবর্তী, মিহির মিত্র, তুহিন চ্যাটার্জি, শীর্ষেন্দু চক্রবর্তী ও রাজীব গাইন সহ অন্যান্য বিশিষ্টরা। কলকাতার বিভিন্ন টেনিস ক্লাবের প্রশিক্ষণ প্রাপ্তরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। শুক্রবার শুরু হয়ে 7 তারিখ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। উদ্যোক্তাদের আশা এই ধরনের টুর্নামেন্ট সকল ক্রীড়াপ্রেমীর মন জয় করে নেবে। বহুদিন ধরে আমাদের ইচ্ছে ছিল যে আমাদের ক্লাব কলকাতা সেকেন্ড ক্লাব সাউথ ক্লাবের পরে যারা 100 বছর করছে এবং নর্দার্ন পার্টে আমাদের ক্লাব আছে, সো দ্যাটস হোয়াই উই হ্যাভ গিভেন আওয়ার টিম দ্য নেম দ্য নর্দার্ন ব্রিজ। এবং সারা কলকাতার সমস্ত বড় বড় ক্লাব থেকে প্লেয়াররা খেলতে এসেছে। ফর দ্য নেক্সট 3 days আমাদের অনেক আনন্দ হবে, মজা হবে, and we are going to rock. We are going to rock. Happy New Year. টোটাল 8টা দল খেলছে, তারা সব কলকাতা এবং এই টিমগুলোকে সব অপশন করে নেওয়া হয়েছে। আইপিএল এর স্টাইলে অপশন করে টিমগুলোকে নেওয়া হয়েছে। উইনার্স রানার্স এর জন্য আমাদের ক্যাশ প্রাইজ থাকছে, প্লাস যারা উইনার থাকছে তাদেরকে টিম শিহাক থেকে পুরো টিমকে 3 nights 2 nights 3 days এর জন্য হলিডে প্যাকেজ থাকছে, আরো নানান রকম গিফট থাকছে। আর এই যে 100 বছর চললো, আপনাদের অন্যান্য কর্মসূচি কি আছে? আমাদের আরো আগামী দিনে কর্মসূচি আছে। আমরা আন্ডার 14 এশিয়ান টুর্নামেন্ট করছি, 2-3 মাসের মধ্যে মার্চে করা হচ্ছে। কারণ আমাদের লক্ষ্য থাকে যে জুনিয়র প্লেয়ার যারা সার্কিটে আছে তাদেরকে খেলিয়ে তুলে নিয়ে। তার তো অনেক উঠেছে, মহেশ ভূপতি, রোহন বোপান্না। টেনিসটা কি ক্রিকেট বা ফুটবলের মতো অত পপুলার গেম না, কিন্তু টেনিস আমি এটা বলতে চাই ইটস আ অলরাউন্ড স্পোর্টিং অ্যাক্টিভিটি। ক্রিকেটে যেরকম একজন ব্যাট করছে, বল করছে, বাকি 9 জন দাঁড়িয়ে থাকছে, টেনিস আপনাকে সবসময় ছুটতে হচ্ছে। ইটস এ গ্রেট ফর অল এজেস এবং বডি ফিটনেস এর জন্য আমাদের টেনিসে ট্যালেন্টেড আছে, তারা গভর্নমেন্ট অনেক চেষ্টা করছে, পিটিএ কিছু চেষ্টা করছে। তো দেখা যাক নেক্সট আফটার লিয়েন্ডার ডিভিশনের পরে যাতে আরো নতুন কিছু ভালো প্লেয়ার আসে। তো ফরিদ আলম বলে আছে, ওর মেয়ে খুব গরিনা, হি ইজ প্লেইং ভেরি গুড। এরকম কয়েকটা ইয়াং ছেলে মেয়ে আছে যারা খুব ভালো খেলছে। তো দেখা যাক হয়তো উইদিন 4-5 years অনেক ভালো ভালো প্লেয়ার আমরা বেঙ্গল থেকে এক্সপেক্ট করতে পারি। হ্যাপি বার্থডে। What your message is? My message, no, I mean in all seriousness, it's really important that sports clubs thrive in a city like Calcutta, and it's great to see one that has preserved grass courts, lawn tennis so beautifully, and it's amazing that it's been here now for 100 years. You know, when this club came into being 100 years ago, it was just 41 years, 5 months and 4 days since the first game of what is now known as lawn tennis took place in the UK in a town called Leamington Spa on the outskirts of a city called Birmingham, where the rules of present day lawn tennis were effectively drawn up. So history is really interesting, and you know, clearly there's a real passion for the game here. I think it's really important also for people to play different sports. It's good for your health, your well-being, your mental health, all of those things. So I really do congratulate everybody who's kept this club going for so long to reach such a milestone occasion, and may the club continue to prosper for the next 100 years too. So your good name and designation? My name is Andrew Fleming. I'm the Deputy High Commissioner for the UK, based here in Calcutta, covering states of East and North East India. আমাদের এই শ্যামবাজার টেনিস ক্লাব 100 বছর নয়, একটু আগে শুনছিলাম এটা আরো আগে, মানে
এখানকার বয়স্ক লোকেরা যেটা বলছেন, দেশবন্ধু পার্ক তৈরি হওয়ার আগে থেকে এই ক্লাব ছিল এবং পরবর্তীকালে যখন দেশবন্ধু পার্ক তৈরি হলো তখন এই ক্লাবটা রয়ে গেল। এই যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আজকে রাজীব এবং তার টিম ধরে রেখেছে। গেল প্রায় 6 মাস ধরে প্রস্তুতি পর্ব চলছে। প্রস্তুতি পর্বের যেখানে যেখানে যা প্রয়োজন যতটা পেরেছি সহায়তা করেছি এবং এটা একটা টিম ওয়ার্ক। যে কোনো ক্লাবের খেলা মানে শুধু খেলা তো নয়, ব্যাকগ্রাউন্ড ওয়ার্কটা একটা বড় টিম ওয়ার্ক। খুব ভালো লাগছে, ওরা সুন্দরভাবে করতে পারছে। আর আমাদের 3 দিনের জন্য অনেক শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।